আসসালামু আলাইকুম। 6টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত। কেননা বিড়াল আপনার বাড়িতে ফেরেশতাদের নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিড়াল ছিল। বিড়াল সুন্নত নিয়ে আসে। বিড়ালের লালা বিশুদ্ধ, তারা নিজেদের পরিষ্কার করে। বিড়াল খুব শান্ত স্বভাবের হয়ে থাকে। ইসলামে বিড়াল সম্পর্কে তথ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন। বিড়াল পরিষ্কার এবং খাঁটি প্রাণী। বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে। বিড়ালের প্রতি ভালোবাসা ইসলামে বিশ্বাসের লক্ষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বিড়ালের পিতা বলে ডেকেছেন, কারণ তিনি বিড়াল পুষতেন এবং ভালোবাসতেন। একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে, যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি এবং পৃথিবীর কীটপতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি। সহিহ বুখারী 3140, মুসলিম 2242। তাই যদি কোনো বিড়াল বা কোনো প্রাণী খাবারের সন্ধানে আপনার কাছে আসে, তবে তা উপেক্ষা করবেন না। এটি আপনার কাছে এসেছে শুধুমাত্র আপনার কল্যাণের জন্য এবং কিছু গুনাহ দূর করার জন্য। সুবহানাল্লাহ। আসুন বিড়াল সম্পর্কে কিছুটা অবগত হই এবং ভালো ধারণা অর্জন করি। বিড়াল খাবারে মুখ দিলে তা নষ্ট হয় না। যেমন ভাত, তরকারি এবং দুধ ইত্যাদি খাবারে বিড়াল যদি মুখ দেয় বা খায়, তাহলে এই খাবার আপনি খেতে পারেন, তাতে দোষ নেই। বিড়ালের মুখ পাক একটি সতর্কতা। বিড়াল অসুস্থ হলে সতর্ক থাকবেন। বিড়ালকে সুস্থ করে তোলার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবেন। এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ। একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলিকে তাড়াতে পারে। বিড়াল যদি কাঁদে, তবে এটি আশেপাশের লোকেদের কাছে একটি খবর বা সতর্কবার্তা প্রদান করতে পারে। যখন একটি বিড়াল আপনার চারপাশে হেঁটে বেড়ায় এবং আপনার পায়ে তার শরীরকে ঘষে, তখন বুঝবেন বিড়ালটি আপনাকে ভালোবাসা জানাচ্ছে এবং খারাপ আত্মা তাড়িয়ে দিচ্ছে। আপনার মধ্যে যদি দূষিত কোনো কিছু থেকে থাকে, তাহলে তা দূর করছে। আপনি কি জানেন, আপনি যখন ঘুমাচ্ছেন এবং আপনার পাশে একটি বিড়াল থাকবে, তখন কোনো অস্বাভাবিক প্রাণী আপনার কাছে আসবে না। কারণ অস্বাভাবিক প্রাণীগুলো বিড়ালকে ভয় পায়। তাই বিড়ালদের তাড়িয়ে দিবেন না, আঘাত করবেন না, কারণ বিড়াল উপকারী প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে, অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ 515।